কাতারের যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া, প্রস্তুত বাসভবন ফিরোজা। চেয়ারপারসনের ফেরা সহজ করবে গণতন্ত্রে উত্তরণের পথ। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষায় নেতাকর্মীরা, পতাকা হাতে সড়কে অবস্থান, বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা। সুন্দর একটা আমেজ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসতেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আগমনে আমরা সবাই উপস্থিত এবং তার জন্য আমরা অপেক্ষা করতেছি। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান। থাকবেন বাবার বাসা মাহবুব ভবনে, নিরাপত্তা জোরদার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বর্ধিত সভায় বসছে এনসিপি। সংবিধান, নির্বাচন কাঠামো ও বিচার বিভাগ সংস্কার নিয়ে হবে আলোচনা। রাজধানীর গ্যান্ডারি ও শ্যামপুরে 2টি গুদামে যৌথ বাহিনীর অভিযান। বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা জব্দ, মালিক কর্মচারী পলাতক। এবং বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা ভারতের। বিএসএফ এর নতুন 17টি ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত, উত্তেজনা বাড়ার আশঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে মসৃণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বরণ করে এসে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মাঝে কাতারে যাত্রা বিরতি দেয়া হয়। তার সঙ্গে দীর্ঘদিন পরে দেশে ফিরছে 2 পুত্রবধূও। সবকিছু ঠিক থাকলে সকাল 10:30টায় বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। এদিকে বেগম জিয়াকে বরণে প্রস্তুত রয়েছে গুলশানের বাসভবন ফিরোজা। 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বরণে সমাগম হয়েছে হাজার হাজার নেতাকর্মীর। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কের দুপাশে ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা। বেগম জিয়ার এই ফেরাকে এক যুগান্তকারী মুহূর্ত বলছেন তারা। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ, উদ্দীপনা আর উচ্ছ্বাস। ইউসুফ ভুইয়া রিপোর্ট। চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত পুরো পথে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানানোর জন্য অবস্থান নিয়েছেন। মঙ্গলবার ভোর থেকেই ঢাকার রাস্তায় দেখা যায় বিএনপি নেতাকর্মীদের সমাগম। তবে যানজট এড়াতে সড়কের পাশে ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা। বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনীতিকের ফেরা নয়, এক যুগান্তকারী মুহূর্তের সূচনা বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। আমরা সকলেই যাতে ফুটপাতে দাঁড়িয়ে আমাদের দলীয় পতাকা, জাতীয় পতাকা হাত নেড়ে এবং আমাদের ব্যানার সহ আমরা যাতে আমাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাই এবং তাকে স্বাগত জানাই। খালেদা জিয়া মানে বাংলাদেশের অপর নাম, খালেদা জিয়া মানে গণতন্ত্রের অনন্ত প্রহরী। আজকে আমাদের নেত্রী দীর্ঘ 4 মাস পর চিকিৎসা নিয়েই তিনি দেশের মানুষের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আজকে তিনি দেশে ফিরছেন। দলীয় ক্যাপ মাথায় পরে হাতে পতাকা ও ধানের শীষ নিয়ে গণতন্ত্রের নেত্রীকে বরণ করতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ কিন্তু অন্যরকম, সেটা বলে প্রকাশ করা যাবে না। বেগম খালেদা জিয়া আসবে, ওনাকে স্বাগতম জানানোর জন্য আমরা এখানে আসছি। আমার মা, আমার নেত্রী, গণতন্ত্রের মা আজকে দীর্ঘ 3 মাস পরে লন্ডন থেকে চিকিৎসা করে আমাদের দেশে আসছে। আমরা অত্যন্ত আনন্দিত।
সব ঠিক থাকলে সকাল 10:30 নাগাদ দেশের মাটিতে পা রাখবেন বিএনপি নেত্রী। তার গাড়িবহর এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান, নিয়াজ মোর্শেদ এবং সাইফুল রিপন। শুরুতে আমরা চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, বেগম জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স তো কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে, বরণে কেমন প্রস্তুতি আপনি দেখছেন, আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? বিস্তারিত সব তথ্য জানাবেন আমাদের। জেসিকা, দেশবাসীর অপেক্ষার প্রহর কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার কথা রয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটি আমরা আসলে পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের মানচিত্রের ভেতরের কাছাকাছি আসলে রয়েছে বেগম জিয়াকে বহনকারী বিমানটি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আর হয়তো আধা ঘন্টা অথবা 40 মিনিটের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন তার দুই পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান এবং শারমিলা রহমান। এবং এই সকাল থেকে কিন্তু বিএনপির যে নেতাকর্মী, তাদের অবস্থান রাস্তার দুপাশে ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা তারা এই যে হযরত শাহজালাল বিমানবন্দরে যে 8 নম্বর কার্গো গেটটি রয়েছে, যে গেটটি দিয়ে বেগম খালেদা জিয়া বের হয়ে আসবেন, আর সেই গেটের এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের আসলে ব্যাপক উপস্থিতি আমরা এখন লক্ষ্য করতে দেখছি। এবং এখানে সকাল থেকে যে নিশ্ছিদ্র নিরাপত্তাটি নেওয়া হয়েছিল, যে বলয় তৈরি করা হয়েছিল, সেটি ভেদ করে কিন্তু অনেকটা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু ওই গেটের চারপাশে আসলে তারা এখন অবস্থান করার চেষ্টা করছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদের যে জনসমাগম সেটি আসলে নিয়ন্ত্রণ করার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে সংবাদকর্মীদের পাশাপাশি যে বিএনপি নেতাকর্মীরা তারা একেবারে আসলে গেটের কাছাকাছি অবস্থান করছেন। অর্থাৎ তারা কিন্তু আসলে বেশ মুখিয়ে আছেন একেবারে কখন নাগাদ তাদের নেত্রী বাংলাদেশে আসবেন এবং তাকে বরণ করে নেবেন, সেই যে ব্যাপারটি, তার জন্য কিন্তু বিএনপি নেতাকর্মী ইতিমধ্যেই আসলে মুখিয়ে আছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই গেটের আশপাশের যে এলাকা যেটি, সেটিও যদি আপনাদেরকে দেখাই, একই চিত্র। অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আসলে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে আসলে দেখতে পাচ্ছি। সকাল থেকে আবার বলছিলাম যে বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল অন্যান্য সংস্থার সঙ্গে। এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেনা সদস্যদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাদের একটি সেনাবাহিনীর একটি বহরও তারা প্রস্তুত রেখেছে। বেগম খালেদা জিয়া যখন আসলে এখান থেকে বের হয়ে যাবেন, তখন তার সঙ্গে আসলে হয়তো সেনাবাহিনীর সেই বহরটিও এবং র্যাবের একটি গাড়ির একটি বহর রয়েছে, পাশাপাশি ডিএমপির, সবগুলো মিলিয়ে আসলে ব্যাপক একটি নিরাপত্তার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া আসলে এই ঢাকা বিমানবন্দর এলাকা ত্যাগ করবেন, এমনটি কিন্তু আমরা ধারণা করতে পারছি। এবং বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পারছি যে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত রয়েছে এবং তারা বলছেন যে দেশে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি যে অবদান, সেটি কিন্তু আসলে অনস্বীকার্য। তিনি দীর্ঘ 17 বছর এই লড়াই করে গেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবং তাকে চিকিৎসার থেকে যে বঞ্চিত করা হয়েছিল সেটির অবসানও কিন্তু হয়েছে। অর্থাৎ তিনি লন্ডনে গিয়ে কিন্তু তার বড় ছেলের কাছে, তারেক রহমানের কাছে গিয়ে তিনি কিন্তু লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে এবং তারেক রহমানের বাসায় দীর্ঘ 4 মাস আসলে অবস্থান করেছেন বেগম জিয়া। এবং আসলে বাংলাদেশের যা নেতাকর্মী এবং গণমানুষের কথা চিন্তা করে তিনি আবারও কিন্তু আজকে বাংলার মাটিতে ফিরছেন, এমনটি কিন্তু বলছেন এখানে উপস্থিত আসলে বিএনপি নেতারা। তো আমরা এখন যেতে চাই হোটেল রেডিসন ব্লুর কাছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বিএনপি নেতারা তো আসলে রাস্তার দুধারে অবস্থান করার কথা এবং ইতিমধ্যে আসলে রাস্তায় আসলে জনসমাগম হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো সর্বশেষ কি পরিস্থিতি সেখানে? জানেন যে গণতন্ত্রের নেত্রী যিনি বিগত অনেকগুলো বছরই কিন্তু আপনার গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই সাথে ফ্যাসিবাদী শাসনামলে কিন্তু তিনি মাথা নত করেননি এবং তাকে বারবার দেশের বাইরে যাওয়ার কথা বললেও কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। তবে এবার ফ্যাসিবাদ শাসনের পতনের পরে তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন চিকিৎসা করার জন্য এবং সেই চিকিৎসা শেষে সেই নেত্রী কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই
বাংলাদেশে তিনি কিন্তু পৌঁছবেন এবং সেই সাথে কিন্তু সেই উপলক্ষে নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু একেবারে বাদ ভাঙা এবং নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার রাস্তার দুই পাশে কিন্তু তারা জড়ো হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা কিন্তু কোনো যানজট সৃষ্টি করছেন না এবং সেই সাথে যাতে কোনো এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, বিএনপি মহাসচিব কিন্তু গতকালকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের কোনো অসুবিধা সৃষ্টি না হয়, তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে যেতে পারে, সেই ক্ষেত্রে নেতাকর্মীরা যেন কোনোভাবে যানজট সৃষ্টি না করে এবং রাস্তার মাঝে রাস্তা ব্লক করে না দাঁড়ায়, সেই ঘোষণা মতোই কিন্তু তারা সকাল থেকে আমরা দেখেছি কিন্তু একেবারে সুশৃঙ্খলভাবে তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পতাকা হাতে এবং জাতীয় পতাকা দিয়ে নেত্রীকে আপনার স্বাগত জানানোর জন্য তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং সেই সাথে তারা জড়ো হচ্ছেন। শুধুমাত্র ঢাকা না, রাজধানীর শুধুমাত্র ঢাকা না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে তারা এখানে এসে কিন্তু উপস্থিত হয়েছেন। সেই সাথে কিন্তু আপনার তারা কিন্তু একদিকে কিন্তু তারা যেহেতু বলছেন যেন খালেদা জিয়া আবার ফিরে আসে এবং সেই সাথে খালেদা জিয়া যেন আবার সেই রাজনীতিতে সক্রিয় হয় এবং গণতন্ত্র উদ্ধারে যেন তিনি আবার কাজ করেন এবং গণতন্ত্র যেন মুক্তি পায়, একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা কিন্তু আসলে তিনি করেছেন, যাতে সুষ্ঠু নির্বাচন দিয়ে যেন আবার বাংলাদেশ মানুষ যেন আবার গণতন্ত্রমুখী হয়। এবং এই ছিল আমার কাছে রাজধানীর কুর্মিটোলা থেকে সর্বশেষ তথ্য। গুলশানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল রিপন, আমরা চলে যাচ্ছি এখন সাইফুল রিপনের কাছে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। গুলশানের যে ফিরোজা বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু ইতিমধ্যেই এই বাসভবনের সামনে ঢাকা ছাড়াও ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে এবং আমরা দেখেছি সকাল বেলাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য যেই গাড়িবহর, সেই গাড়িবহর সকাল 7:30টায় ফিরোজার এই বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টার দিকে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়ি বহরের মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে এই ফিরোজার বাসভবনে নিয়ে আসা হবে এবং এই মুহূর্তে কিন্তু ফিরোজা বাসভবনের সামনে ঢাকার বিভিন্ন সহযোগী সংগঠনগুলো, অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে যারা নেতাকর্মীরা এসছেন তারা এই ফিরোজার বাসভবনের সামনে অবস্থান নিচ্ছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং এই যে নেতাকর্মীদের ভিড় এবং সামগ্রিক পরিস্থিতিতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি র্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু এখানে নিয়োজিত করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কটি থেকেও কিন্তু নেতা কর্মীদের সরিয়ে দিয়ে সেই সড়কের সামনে দলের দায়িত্বপ্রাপ্ত যারা স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান নিয়ে পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যাতে অতিরিক্ত নেতা কর্মীর কোনো চাপ তৈরি না হয়, সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন এবং সংবাদ কর্মীদের জন্য পাশে নির্দিষ্ট করে জায়গা করে দেয়া হয়েছে যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসলে তিনি নির্বিঘ্নে তার বাসভবনে প্রবেশ করতে পারেন, সেই ধরনের কিন্তু ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি করে রাখা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে কিন্তু বিএনপির নির্বাহী কমিটির সদস্য সহ শীর্ষ পর্যায়ের বিভিন্ন স্তরের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই ফিরোজার বাসভবনের সামনে অবস্থান করছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যেই গাড়িবহরটি সেই গাড়িবহরটির সাথে অতিরিক্ত কোনো যানবাহন কিংবা মোটরসাইকেল যেন না আসে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু
কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং শুধুমাত্র বহরের জন্য যে তালিকাভুক্ত যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোই শুধুমাত্র বহরে আসতে পারবে। এছাড়া কর্মব্যস্ত দিনের কারণে এবং পাশাপাশি এসএসসি পরীক্ষা যেহেতু চলছে, নেতাকর্মীদের উদ্দেশ্য করে কিন্তু কেন্দ্রের কঠোর বার্তা দেয়া আছে, কেউ যেন সড়কে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে এবং যানবাহন যাতে নিরাপদে চলাচল করতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা হচ্ছে। আমরা বিএনপির মিডিয়া উইং এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল কবির খানের সাথে কথা বলবো যে সামগ্রিক প্রস্তুতি এখানে কেমন। আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো আছে। আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, দলের নেতাকর্মীরা, ভলান্টিয়ার যারা দিচ্ছেন তারা শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতেছেন। আপনারা নিজেরাও দেখতেছেন, সাংবাদিকরা সহযোগিতা করছেন। আর চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুই পাশে দলের পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে আছেন। সামগ্রিকভাবে যেই নেতাকর্মীদের যেই বার্তা দেওয়া হয়েছে যানবাহনের চলাচলে যাতে বিঘ্ন না ঘটায়, সেই বিষয়টা কি আপনারা নিশ্চিত করছেন? আমি বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগে এখানে আসলাম, আমি দেখে আসছি রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে তারা স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে। যানবাহনের যেন বিঘ্ন না হয় সেই ব্যবস্থাটাও দলের নেতাকর্মীরা করছেন, আইন শৃঙ্খলা বাহিনী করছেন, আমি নিজে দেখে আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি জানছিলেন যে জেসিকা, যে সড়কে যেন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ চলাচল করতে পারে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং এর মধ্য দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়ি বহরের মাধ্যমে 11টা থেকে 12টার মধ্যে এই ফিরোজার বাসভবনে নিয়ে আসা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন নেতাকর্মীরা, তাদের কাছ থেকে আমরা কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জেসিকা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাফওয়ান এবং নিয়াজ আপনাদেরও। দর্শক, খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে, বরণে প্রস্তুত পুরো জাতি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডক্টর জোবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে 2008 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় 2023 সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয়। জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। তিনি চিকিৎসকদের BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেছিলেন। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন। মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। দর্শক, বেগম খালেদা জিয়াকে বরণে নেতাকর্মীদের সমাগমের বিষয়ে জানাতে এবার আর্মি স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের সমাগম আপনি কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে আপনার? জেসিকা, যেমনটা আসলে সবাই আমরা জানি যেটি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু বেগম খালেদা জিয়া এসে আসলে দেশে পৌঁছাবেন এবং তিনি আন্তর্জাতিক সাজেক বিমানবন্দরে কিন্তু নামবেন এবং এই সময়টা আসলে যে অপেক্ষা এবং অভ্যর্থনার জন্য যে যারা এখানে অপেক্ষা করছেন তারা হচ্ছে বিএনপির সকল নেতাকর্মী থেকে শুরু করে সংগঠনের যারা আছেন কর্মীরা সবাই কিন্তু আজকে এখানে অপেক্ষা করছেন। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি
আছি এখানে কিন্তু বলা যায় যে আর্মি স্টেডিয়াম থেকে রেডিসনের দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে এবং যে ওভারপাসটি রয়েছে এখানে কিন্তু অনেক পরিমাণে সংগঠনের নেতাকর্মীরা এখানে আছেন এবং তারা বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এবং তারা এখানে ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন। তারা দলীয় পতাকা এবং সাথে পাশাপাশি জাতীয় পতাকা নিয়েও কিন্তু এখানে তারা আছেন এবং তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি যে এখানে লোকারণ্য বলা যায় যে এই জায়গাটিতে এই সূর্যের খরতাপের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত এখানে প্রায় সব যারা সংগঠনে আছেন, নেতাকর্মী যারা আছেন, দলীয় কর্মী যারা আছেন সকলে এখানে একত্রিত হয়েছেন, জড়ো হয়েছেন শুধুমাত্র খালেদা জিয়াকে এবং তার পুত্রবধূ জোবাইদা রহমান এবং তাদেরকে আসলে এখানে অভ্যর্থনা জানানোর জন্য এখানে আছেন জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। এই দুজনকে এবং পুত্রবধূদের সাথে খালেদা জিয়া যে রাস্তাটি দিয়ে আসবেন সেখানে কিন্তু আসলে প্রত্যেকটি মোড়ে মোড়ে যদি আমি বলি নেতাকর্মীরা, দলীয় সংগঠনে যারা আছেন সবাই কিন্তু একত্রিত হয়ে এখানে অপেক্ষা করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং পাশাপাশি যদি আমি বলি যে আজকে কিন্তু কাতার আমিরের দেওয়া রাজকীয় যে বিমানে আছেন সেই বিমানে করে কিন্তু খালেদা জিয়া দেশে আসছেন এবং সাথে তার 2 পুত্রবধূ রয়েছে এবং এর মধ্যে তিনি কিন্তু 4 মাস পরে আসলে চিকিৎসা শেষ করে তিনি বাংলাদেশে আজকে আসবেন। এবং এই পাশাপাশি যদি বলে রাখি যে 17 বছর পর কিন্তু আজকে জুবাইদা রহমান তিনি দেশে ফিরেছেন। তো এই যে আনন্দের একটা ব্যাপার এখানে আছে যেটি কিন্তু এখানে অনেক বেশি আসলে দেখা যাচ্ছে এবং লক্ষণীয় বলা যায়। পাশাপাশি যদি আমি একটু বলি যে এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা আছেন, দলীয় সংগঠনে যারা আছেন তারা সকলে আসলে কিন্তু উচ্ছ্বসিত হয়ে আছেন এবং আসলে এখানে তারা এখানে উচ্ছ্বসিত হয়ে অভ্যর্থনার জন্য তারা অপেক্ষা করছেন। যদি একটু আজকে কতটা আনন্দিত সরি আমি বুঝতে পারি বললাম আজকে যে খালেদা জিয়া আসবেন আসলে কতটা আনন্দিত করছেন? আমরা অবশ্যই খুশি যে খালেদা জিয়া নেত্রী আজকে আমাদের মাঝে ফিরে আসতেছেন। এটা অবশ্যই যে ক্রাইসিস মোমেন্টে তিনি আমাদেরকে ছেড়ে তাদেরকে বিদেশে পাঠাচ্ছে, সেখান থেকে সুচিকিৎসা নিয়ে আমাদের দেশে ফিরে আসতেছে, এটা আমাদের জন্য বড় একটা গর্বের বিষয়। এবং আমাদের যে মিল্টন ভাইয়ের নেতৃত্বে আমরা যেভাবে আজকে আমরা সুশৃঙ্খলভাবে এবং ম্যাডামের নির্দেশ মেনে আমরা যেভাবে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যে সুশৃঙ্খলভাবে যা আমাদের নির্দেশনা দিয়েছে আমার দলকে সেই শ্রদ্ধা রেখে আমরা সেইভাবে তার শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই পালন করছি। একটু কথা বলে সেটা হচ্ছে যে আসলে আমরা যদি বলি যে আজকে উনি আসছেন কতটা আসলে আনন্দিত উপলব্ধি করছেন এবং কতটা আনন্দিত আপনি এবং কেমন লাগছে আসলে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, সারা বাংলাদেশের জনগণের একটা জনপ্রিয় নেত্রী। সেই কারণে তাকে আপসহীন দেশনেত্রী বলা হয়। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ভোটের মধ্য দিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সেই কারণে বাংলাদেশে বিএনপি সহ সারা বাংলাদেশে ঢাকা বিভাগ সহ আশেপাশের জেলার সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। চলতি বছরের 7ই জানুয়ারি তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন। আবার দীর্ঘ 4 মাস পরে আজকে 2025 6ই মে উনি তার প্রিয় জন্মভূমি স্বদেশে প্রত্যাবর্তন করছেন তার প্রিয় জনগণের কাছে। সেই কারণে বিএনপির কর্মী হিসাবে আমরা যেভাবে আনন্দিত বোধ করছি, আপ্লুত, এবং পাশাপাশি সাধারণ মানুষও আজকে অংশগ্রহণ করেছে। আজকের এই দিনটি সারা জীবন এই চিত্রটি ইতিহাস হয়ে থাকবে। গণতন্ত্রের বলা যায় যে আখ্যা দেওয়া যায় তাকে, খালেদা জিয়াকে অনেকে আখ্যা দিচ্ছে। তো এই ব্যাপারে না আসলে আপনার কি মনে হয় গণতন্ত্র অবস্থান করবে বা গণতন্ত্র কি আবার ফিরে আসবে যেটা অনেকে বলছে? গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তৎকালীন সময় অনেক নেত্রীরাই স্বৈরাচারের সাথে আপোষ করে নির্বাচনে গিয়েছিল। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতন হয়েছে, পরবর্তীতে জনগণের ভোটের মাধ্যমেই কিন্তু নির্বাচিত হয়েছে। তার পরবর্তী প্রেক্ষাপট দেখেন, স্বৈরাচারের শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 16 বছর তার নেতৃত্বে বাংলাদেশের জনগণ আন্দোলন করেছে। সেই কারণে আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। তো যেমনটা সবাই বলছিলেন আসলে যে এখানে কিন্তু সবাই এখানে উচ্ছ্বসিত আছেন এবং সবাই এখানে অভ্যর্থনা জানানোর জন্য এখানে তারা অপেক্ষা করছেন। আসলে এই যে একটা আনন্দের ব্যাপার এটি কিন্তু আসলে সবাই তিনি মাটিতে যখন নামবেন আসলে তখন আসলে এই জায়গাটায় কি অবস্থা থাকবে সেটা আসলে দেখার মতো একটা বিষয় থাকবে। কারণ এখানে কিন্তু এখন পর্যন্ত অনেক 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 মানুষ এখানে আছেন এবং সাধারণ জনগণ থেকে শুরু করে
করে আসলে দলীয় নেতাকর্মীরা এবং সংগঠনের যারা আছেন তারা সবাই কিন্তু এখানে একত্রিত আছেন এবং এখানে একসাথে আছেন। এবং শুধু তাই নয়, এখানে যদি আমি বলি যে আসলে এই রাজকীয় বিমানে করে খালেদা জিয়ার আসার সাথে কিন্তু তার সাথে কিন্তু সফর সঙ্গে যদি আমি বলি আছেন জুবাইদুর রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান, এবং তাদেরকেও কিন্তু একত্রিত হয়ে আসলে অভ্যর্থনা জানানোর জন্য এখানে সকলে আছেন। এবং যেটি না বললেই না, আসলে আজকে কিন্তু এখানে স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে কৃষক দল এবং অন্যান্য যে দলগুলো রয়েছে, মৎস্যজীবী দল, ছাত্র দল, যুব দল, সবাই কিন্তু আসলে একত্রিত হয়ে আছেন এবং বিভিন্ন জেলা থেকে, জেলা উপজেলা থেকে আসলে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে, বলা যায় যে বাকি 63 জেলা থেকেও কিন্তু আসলে মানুষজন এসেছেন এবং সবাই কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যে জায়গাটি দিয়ে আসলে যেখান দিয়ে খালেদা জিয়া যে দিক দিয়ে তার বাসভবনের দিকে যাবে, সেখানে কিন্তু আসলে এখানে প্রতিটি জায়গায় মোড়ে মোড়ে কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং সংগঠনের যারা কর্মীরা আছেন তারা সকলে মিলে কিন্তু এখানে আসলে অপেক্ষা করছেন তাদের নেত্রীকে আসলে একটিবার আবার দেখার জন্য এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ, এবং এখানে এখন পর্যন্ত অনেক বেশি আনন্দিত এবং উচ্ছ্বসিত একটি পরিবেশ এখানে বিরাজ করছে। এবং যানজটের কথা যদি একটু বলে রাখি, যে যানজট কিন্তু এখন পর্যন্ত এদিকে দেখা যাচ্ছে না। তারা যারা তন্দ্রা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা। দর্শক, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছে জাতি এবং তার নেতাকর্মীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপির সঙ্গে কমিশনের বর্ধিত আলোচনা শুরু হবে। সোমবার ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে গত 19 এপ্রিল এনসিপির সঙ্গে প্রথম দফায় আলোচনা হয়। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি। সেদিন মূলত সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলো আলোচনা হয়েছিল। এরই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা বসছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি আজ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় আছে আদালতের আবেদনের পক্ষে শুনানিতে থাকবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে জামায়াতের পক্ষে এটি শুনানির জন্য উপস্থাপন করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে মঙ্গলবার বা বুধবার কার্যতালিকায় আসার কথা ছিল। গত 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী নিষিদ্ধের আবেদন বাতিলের উদ্যোগ নেয়। গত 28 আগস্ট সরকার আগে নিষিদ্ধের আদেশ বাতিল করে। এরপর আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করে। জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে আছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এটিএম আজহারের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে 21 এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে আদেশ দেন। এর আগে গত 26 ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিল অনুমতি দিয়ে 22 এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। সেই সঙ্গে সপ্তাহের মধ্যে আবেদনকারীর আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তারপরের 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলে আদালত।
নাটোর শহরের কানাইখালীতে অবস্থিত ওয়ালটন প্লাজায় আজ ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার আনুমানিক সকাল 5:30টায় এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সকাল 5:40 এক যুবক দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে নাটোর ফায়ার সার্ভিসের 2টি টিম 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওয়ালটন প্লাজার ইলেকট্রনিক্স পণ্যের ক্ষতি হয়েছে এবং প্রাথমিকভাবে প্রায় 15 লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, এই বিষয়ে তদন্ত চলছে। আমাদের 2টা ইউনিট এখানে আমরা পাঠাই। আমরা এসে দেখতে পাই যে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। আমরা আগুনের কোনো শিখা দেখতে পাইনি। তো আমরা প্রথমে লক কাটার দিয়ে মূল গেটটা কেটে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। ইতিমধ্যে প্রচুর ধোঁয়ার কারণে কাজে একটু বিঘ্নিত হচ্ছিল, যার কারণে আমরা স্মোক এজেন্টার দিয়ে ধোঁয়া অপসারণ করার চেষ্টা করি এবং ব্রিদিং অ্যাপারেটস করে আমাদের কিছু লোক ভিতরে প্রবেশ করে, তারা আগুনের উচ্চস্তর খোঁজার জন্য আর কি। তো আমরা খুব দ্রুততার সাথে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। কুড়িগ্রামে শুরু হয়েছে বড় ধান কাটা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বড় ধানের ফলন এবার কেমন দেখছেন আর কৃষকরা কি বলছেন? জেসিকা, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু কুড়িগ্রামে বড় আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অর্থাৎ এ জেলায় এবার 1,17,365 হেক্টর জমিতে এই বড় ধান অর্জিত হয়েছে। আপনাকে যদি দেখাই, এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই বড় ধান আসলে কেটে তারা হচ্ছে ঘরে তুলছেন। এবং আমি এখানকার যারা অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবছর আবহাওয়া অনুকূলে থাকা এবং বিভিন্ন যে পোকামাকড়ের যে আক্রমণ সেটি না থাকবার কারণে কিন্তু এবছর বড়র আবাদ অনেকটা ভালো হয়েছে। তারা বলছেন যে এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলে কিন্তু প্রধান ফসল হচ্ছে ধান। এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই ধান উৎপাদনের পর তাদের যে চাহিদা সেটি কিন্তু মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় কিন্তু এই ধান আসলে রপ্তানি করে থাকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, কৃষকের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এবছর তাদের যে বড় আবাদ করতে কিন্তু তাদের অনেকটা খরচ হয়েছে। তারা বলছেন যে ধানের দাম যদি বাজারে সঠিক পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারা লাভবান হতে পারবেন। এছাড়াও যদি দাম অনেকটা যখন কমে যদি যায় সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষতির আশঙ্কা করছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবছর আবহাওয়া অনুকূলে থাকবার কারণে এবং কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ সেটি কিন্তু অব্যাহত রেখেছিলেন, যার ফলে কিন্তু এবছর বড় যে আবাদ সেটি কিন্তু অনেকটা ভালো হয়েছে। কৃষকরা অনেক খুশি। তারা বলছেন যে দাম যদি সরকারিভাবে যদি যখন ধান ক্রয় করা হবে তখন যদি সঠিক মূল্যটা পায় তখন সেক্ষেত্রে কিন্তু তারা লাভবান হতে পারবেন বলে এমনটাই আমাকে জানিয়েছেন। জেসিকা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামে শুরু হয়েছে বড় ধান কাটা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।